করে গেছেন, একটা মুক্তিযোদ্ধাদের বললে সপক্ষে বললে কথা বললে মারধর করেছেন। এই যে বিভিন্ন মব সৃষ্টি রেস ধরেই এই বৃহত্তর দল যারা মুক্তিযোদ্ধার পক্ষে তারা এখানে আসেনি, কারণ অনেক জায়গায় মব হইতে পারে, তাদের মধ্যে একটা আতঙ্ক আছে, ভয়ভীতি আছে। ইউনূসের রেস চলে গেল, ইউনূসের যারা ছোট ছোট কি বলবো কিশোর গ্যাংস্টার আছে তাদের এখনো জনগণ ভয় পাচ্ছে, তারা যে কোনো জায়গায় মব সৃষ্টি করতে পারে। এই ভয়ে এই আতঙ্কে তারা সব সময় এখান থেকে বিরত থেকেছে। কিন্তু যারা এই দেশটাকে স্বাধীন করেছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা এইটাকে প্রতিষ্ঠা করেছেন, যাদের কারণে বাংলাদেশের জন্ম হয়েছে, তারা অবশ্যই হৃদয় ধারণ করেন, লালন করেন এবং আবারও আমরা সামনের বছর সুন্দরভাবে 21শে ফেব্রুয়ারি পালন করতে পারবো। সেখানে অমর 21শে ফেব্রুয়ারি লেখা থাকবে, সেখানে কা থাকবে, যেটা এবছর নাই, সব কিছুই থাকবে। বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হচ্ছে এবং যারা মুক্তিযোদ্ধার সপক্ষে আছে তাদেরকে চিহ্নিত করে মব সৃষ্টি করা হচ্ছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই কারণেই মানুষ আতঙ্ক। আমরা আগে এখান থেকে এই পর্যন্ত হাঁটতে পারিনি, লাখো লাখো মানুষ, বাংলাদেশের আওয়ামী লীগ যে লাখো লাখো মানুষ, এটার একটা পুরো, আর এখন মানুষই নাই, পুরো রাস্তাটা ফাঁকা, দেখতে পারতেছেন, কোনো মানুষ নেই। তার মধ্যে দুই একজন আছে যারা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। এই মব সৃষ্টির ভয়ে মানুষ আসে নাই। তবে এটা বেশি দিন থাকবে না। যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আছে, যারা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যারা অনুভব করে যে আজকে যে 21শে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্রদের জীবনের রক্তের বিনিময়ে আজকে 21শে ফেব্রুয়ারি আমি বাংলায় কথা বলতে পারছি, বাংলা আমার মাতৃভাষা, এটা আমরা গর্ববোধ করতে পারছি। বিশ্বের দরবারে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, এটা আমরা অনুভব করতে পারছি। অর্থাৎ এই যে দিন, এই দিন অনুভব করেই আমাদের চলতে হবে। সরকার যেভাবে মব সৃষ্টি করেছে, স্বাধীনতার পক্ষে যারা, তাদেরকে যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় তাদের মব সৃষ্টি করে মেরে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এটা থেকে বিরত রাখতে অনুরোধ করছি, কারণ মানুষ আসলে খুব ক্ষতবিক্ষত হয়ে গেছে। বাংলাদেশটা এমন ধ্বংসের জায়গায় চলে গেছে যে এখানে মানুষ যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটতে পারে, এটা মানুষ এখন মানুষের কাছে নিরাপত্তা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে জনগণের কাছে নিরাপত্তা নেই। ইউনূস সরকার মানুষের নিরাপত্তা হরণ করে নিয়ে গেছে, সে মরেও গেছে, আমাদেরও মেরে ফেলে গেছে। সে দেশটাকে ধ্বংস করে গেছে এমনভাবে যে এই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মানুষ যে কোনো ঘটনা ঘটাতে পারে। মানুষের মধ্যে আতঙ্ক, ভয় ভীতি কার্যকর করছে। এই ভয় ভীতি যাতে কেটে যায়, সেটাই যেন, মানে মূল কথা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা নাই। ইউনূস সরকারের আমলে নিরাপত্তা ছিল না, এই নিরাপত্তাটা যেন আমরা পাই, এটাই আশা করছি।